ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে রাজবাড়ী পাংশায় বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর জুমার নামাজ শেষে পাংশা উপজেলার ছাত্র জনতাও সাধারণ মানুষের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। পাংশা উপজেলা মডেল মসজিদ থেকে খাটিয়াসহ কফিন মিছিলটি শুরু হয়ে পাংশা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাংশা মডেল থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সাহসী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদীকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তার জানাজা সম্পন্নের আগেই খুনিদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগের হুঁশিয়ারিও দেন তারা। আমরা আমার ভাই হাদীর জানাজার আগে খুনিদের গ্রেফতার দেখতে চাই। যদি আমার ভাই হাদীর জানাজার আগে খুনিদের গ্রেফতার করা না হয়, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। আমাদের ভাই হাদীর জানাজার আগে যদি খুনিরা গ্রেফতার না হয়, তাহলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করছি। এ সময় বিক্ষোভকারীরা আমি কে তুমি কে, হাদী হাদী, আমরা সবাই হাদী হব, বুক চিতিয়ে লড়ে যাব, বিচার চাই, হাদী হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দেন। দিল্লি চাঁদের মামার বাড়ি হাদী না হাসিনা, হাদী 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 হাদী। মাটির নিচে বা নক্ষত্র গ্রহ গ্যালাক্সি যেখানে লুকিয়ে থাক না কেন মিল্কিওর মধ্যে, তাকে আমার ভাইয়ের জানাজার আগে গ্রেফতার করতে হবে, আমাদের কাছে হাজির করতে হবে। এই বাংলার জনগণ, এই জুলাইয়ের জনতা তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। আমাদের উপদেষ্টারা জনগণের টাকাকে ওই গদিতে বসে উপহাস করবে, বলবে খুনিদেরকে ধরিয়ে দাও, আমরা তোমাদেরকে 50 লাখ টাকা দিব। আমরা অবিলম্বে বলতে চাই, এই অথর্ব প্রশাসন, এই অথর্ব উপদেষ্টাদের অবিলম্বে আমরা পদত্যাগ চাই। আমরা বলে দিতে চাই, আমার ভাই হাদীর খুনিদেরকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, নয়তো আমরা পুরো বাংলাদেশ অচল করে দিব। সংগ্রামী জনতা, আমাদের বুকে রক্ত থাকতেও ওই ডাইনি হাসিনার পরিকল্পনা দেশের বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যারা এই টার্গেট কিলিং করতে চায়, আমি তাদের স্পষ্ট এবং পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আর যদি একটা লাশ পরে 10টা লাশ আমরা ফেলে দেওয়ার জন্য এই স্বাধীন বাংলাদেশের মানুষের, স্বাধীন দেশের যারা কথা বলে, এই দেশের সাধারণ মানুষের হয়ে যারা কথা বলে, তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এরকম হাদী, আবরার এবং ইলিয়াস সাহেবের মতো মানুষকে জীবন দিতে হয়। সেই জিয়াউর রহমান থেকে শুরু করে আজকের হাদী ভাই, পরবর্তীতে হয়তো আরো এরকম হাদীকে আমাদের হারাতে হতে পারে। তো এখন থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবার আমরা আর প্রতিরোধ করবো না, এবার থেকে আমরা প্রতিশোধ নেব। রক্তের বিনিময়ে রক্ত নিতে শিখতে হবে, আর রক্ত দেওয়া যাবে না।